যে চৌকিদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের বেতন ভাতা পায়, আর আমরা মুয়াজ্জিন ইমাম আমরা দায়িত্বশীল একটা আল্লাহর ঘরের, অথচ আমাদের ভাতা নেয়, বেতন নেয়। আমরা কোন অবস্থায় চলতেছি এক আল্লাহ ছাড়া কেউ জানে না। দেশ ও দেশের প্রবাসী ভাই এবং বোনেরা এবং সকল মানুষকে যারা এই ভিডিও দেখছে সবাইকে প্রথমে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে পারছি যে আপনি একজন মসজিদের ইমাম, মসজিদের ইমামতি করেন, তো এই বিষয়টা আপনি একটু বলবেন যে এই যে আপনি ইমামতি করেছেন, আপনার বেতন কত? ফার্স্টে আপনার বেতন কত? আমার বেতন কমিটি আমাকে ৬,০০০ টাকা মাসে দেয় আর ২০০ টাকা দিন পরে। তো এই বেতনে মনে করেন যে আমার খুব সমস্যায় বেতনে যে দেয়, এই বেতনে যে এখন বাজারের যে অবস্থা বা যে সব খাদ্য মূল্যের দাম বেশি, এর হিসাবে বেতন আমাদের তো এই বেতনটা হয় না। এই বেতন মনে করেন যে বেতনের বেতনের দিকে যদি কেউ তাকাতো তাহলে হয়তো আমরা আরো উপকৃত হতাম। আমাদের যদি কেউ একটা মাসিক ভাবে সরকার থেকে যদি একটা ভাতা করা হতো তাহলে আমরা একটু আরো উপকৃত হতাম ইনশাল্লাহ। প্রত্যেকটা ইমামের সরকার থেকে ভাতা করলে যদি সরকার থেকে যদি মাসে ৫,০০০ বা ১০,০০০ টাকা দিত, এরকম একটা দিত সবাই, সব ইমামকে শুধু, তাহলে চলতো। কারণ ইমাম তো বেতন তো খুব কম, অতি কম, ৬,০০০ টাকা ২০০ টাকা দিন। এই যে আপনার আলু ৬০ টাকা, পেঁয়াজ ৮০-৯০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, বাগুন ১০০ টাকা, এগুলো তো আপনার তো চলে না। জি না, সব জিনিসের দাম। তারপর আপনার মোটর সাইকেল আছে, পেট্রোল আছে, এটা তো বাড়িয়ে দিলাম। আপনি এক জায়গাতে নামাজ পড়ান, দায়িত্ব সহকারে যেতে হয় সময় মতো। আমাদের যদি সময় মতো না যেতে পারি তাহলে মুসল্লিদের অনেক তাদের মুসল্লি তো মুখ তেরা বেকার আছেই, সভাপতি সেক্রেটারি টাকা থাকে, বিভিন্ন মসজিদের বিভিন্ন ঝামেলা থাকে, সব মুয়াজ্জিন ইমামকে গুলো পরিচালিত করতে হয়, সর্বোচ্চ দায়িত্ব তাদেরকে গ্রহণ করতে হয়। এর হিসাবে আমাদের যাতায়াতের জন্য আমাদের গ্রামে ভালো একটা গাড়ির দরকার। এই হিসাবে আমাদের এই সুবিধা তো আমরা যতটুকু পারি করতেছি। তো আমরা যে সব জিনিসের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের এখন খুবই সংকটের মধ্যে আমরা আছি মুয়াজ্জিন ইমামেরা বর্তমানে। কারণ এই বেতনটা হয় না, তো এই বেতনটা কিভাবে হয়? চাল ডাল এগুলো তেল সব জিনিসের দাম বৃদ্ধি বেশি। কি একটা ভালো মন্দ ডাল ভাত যদি আমরা ঠিক মতো পেতাম, আমরা বলছিল আমাদের ঠিক মতো ওষুধ পরিপাতি বা কিছু চিকিৎসা কাপড় চোপড় দিতে পারতেছেন আমরা বর্তমানে। এই তো ইমামের করুণ অবস্থা, এই তো ইমাম মুয়াজ্জিনের করুণ অবস্থা। আসলে ইমাম মুয়াজ্জিনের কষ্ট মানুষ বুঝতে চায় না। জি অবশ্যই, ইমাম মনে করে তারা অনেক ভালো আছে, ভালো খায়, সুখে থাকে, তারা পরিশ্রম কাপড় চোপড় বা সব টুপি যেগুলো আমরা পরিধান করি, এগুলো দেখে সাধারণ মানুষ ভাবে যে ওরা ভালোই চলতেছে, কিন্তু আমরা তাদেরকে বুঝতে পারি আমাদের মনের ভিতরে যে কত বেদনা, কত কষ্ট নিয়ে আমরা চলতেছি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আসলে আমরা সব জায়গায় টাকা দেই, সব জায়গায় টাকা দেই, কিন্তু আমাদের মতলবে টাকা দেই না আমরা। কারণ এর কেউ যদি মারা যায় আপনি কিছু দরকার, জি অবশ্যই, কেউ যদি বিয়ে করে আপনি দরকার, জি হুজুর, সব গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনাদের দরকার, কিন্তু আপনাদের বেতন নাই। আমাদের বেতন অতি নগণ্য। অন্যান্য ডিপার্টমেন্টের প্রতি সরকারে মনে করেন যে চৌকিদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের বেতন ভাতা পায়, আর আমরা মুয়াজ্জিন ইমাম আমরা দায়িত্বশীল একটা আল্লাহর ঘরের, অথচ আমাদের ভাতা নেয়, বেতন নেয়। আমরা কোন অবস্থায় চলতেছি এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সরকারটা যদি এই বিষয়টা একটু ভাবা চিন্তা একটু দেখে, যার ইমামের বেতন একটু বাড়িয়ে দেয়, তাহলে মনে হয় বাংলাদেশে যত ইমাম এবং মুয়াজ্জিন আছে সবার একটু অনেক উপকৃত হবে। একটু যদি বেতন যদি তাদেরকে একটা সরকার থেকে দেওয়া হয়, একটা যদি পার্সেন্টেজ করা হিসাবে, সরকার তেমন একটা ক্ষতি হবে না, ইমামদের অনেক উপকার হবে। কারণ ইমাম এই যে ফজরের নামাজ আপনাকে ৪টার সময় উঠতে হয়, ৪টার সময় সবাই উঠতে পারবে না। ৫ ওয়াক্ত একটা দায়িত্ব, একটা মসজিদের দায়িত্ব আছে, সেই দায়িত্ব কিন্তু এটা অনেক বড় একটা দায়িত্ব। জি অবশ্যই, মানুষ একটা সময় একটা কোর্ট কাছারিতে সময় মতো যেতে পারে না, সেখানে আমরা দিনে ৫ বার যেতে হচ্ছে সময় মতো যাইতে হবে। কারণ সময় কিছু ৫ মিনিট ১০ মিনিট যদি পড়া যায়, মুসল্লি দ্বারা থাকবে, মুসল্লি দ্বারা বকাঝকা করে যে এত দেরি হলো কা, হ্যাঁ তুমি ঠিক মতো দায়িত্ব পালন করতেছি না, বিভিন্ন তারা বিভিন্ন তেরাব কথা বলে, কিন্তু ইমামেরা তো তাদের উত্তর দিতে পারে না। যদি উত্তর দেয় তাহলে হয়তো আর চাকরি থাকবে না, এবং তাদের একটা মনোমালিন্যা হয়ে গেল, খারাপ হয়ে গেল। এই জন্য আমরা বলতে পারি। তো আমরা এই কষ্টে আমরা এইভাবে আছি। আমাদের এই বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনরা এই দুর্দশার মধ্যে পড়ে আছি। আমাদের যদি একটু আমাদের দিকে যদি সরকার কিংবা জনগণ সাধারণ যদি আমাদের দেখতো,
বিদেশ বা কোনো সংস্থার থেকে আমাদের কিছু একটু হেল্প করতো, তাহলে এই দায়িত্বটা আমরা যথাযথভাবে আদায় করতে পারতাম ইনশাআল্লাহ। তো সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই দেশের সরকার পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায়। তারা যেন এই ইমামদের একটু সহযোগিতার হাত বাড়ায়। সরকারকে বলবো আমি, সবাই ভিডিও সবাই শেয়ার করে দেবেন যাতে ভিডিও সরকার পর্যন্ত পৌঁছায়। আর ইমামদের একটু সরকার থেকে লক্ষ্য করতে হবে, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এবং সব জায়গায় হুজুরকে দরকার। হুজুর ছাড়া কিন্তু হয় না। আপনি নামাজ পড়াতে হুজুর লাগে, আপনার বিয়ে পড়াতে হুজুর লাগে, কেউ মারা গেলে হুজুর লাগে, মিলাদ মাহফিল তো থাকলোই, হুজুর ছাড়া কিন্তু আসলে চলে না। তবে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে সরকারকে বলবো যে সরকার যদি কিছু একটা যদি বাজেট করে প্রতি মাসে, তাহলে মনে হয় সরকার খুব উপকার হবে। আর আমাদের যে ভাইরা সহযোগিতা করেন তাদের কাছ থেকে ছোট্ট একটা প্যাকেট আছে, যে ভাইরা আমাদের বিকাশে এবং টাকা পাঠান। আমি এখন এই হুজুরকে, এটা হচ্ছে আমাদের চ্যানেলের যারা ভিডিও যে ভাইরা দেখে, তারা অনেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠায়, কেউ 20 কেউ 50 পাঠায়। সেখান থেকে আমরা এই খাবারের ব্যবস্থা করি এবং সাক্ষাৎ দেবো তাকে খাবারটা দেই। আসলে খাবারটা আপনি নেবেন। তো দর্শক কিছু বলতেন, সর্বশেষ কথা যদি বলেন শুধু। যাই হোক ইনশাআল্লাহ আপনারা দর্শক কিন্তু তারা কিন্তু ইসলামের জন্য কিন্তু খাটতেছে, কিন্তু তারা জি, কিন্তু জি, যারা এই চ্যালেঞ্জে যারা খাড়াখাড়ি করতেছে, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের দীর্ঘ আয়ু দিক। আর বেশি বেশি করে যেন যারা এই ভিডিওটাতে মানে শেয়ার করতে চান, যেন বেশি বেশি করে তারা মানে করে শেয়ার করে, ইসলামের কাজ ইসলামের কাজ যেন সহযোগিতা করে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াত দারাজ করে, তাদের জীবনের সমস্ত যেন বালা মুসিবত দূর হতে পারে। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ। আশা করি আপনার ভিডিওটা দেখছেন, অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারছেন। আসলে আমরা ইমামের কষ্ট বুঝি না, তাদের এই অল্প বেতন তো হয় না, তাদের বেতন অবশ্যই বাড়াতে হবে। চাইলে আমরাই বাড়াতে পারবো, আমরা বেতন ইমামকে বেশি দিতে পারবো, দেশ বেশি দিলে তার কোনো ক্ষতি নাই। তো আমরা সবাই চাবো ইমামের বেতন জান একটু সবাই আমরা বেশি দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন আমার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।